একটু আমি চেক করে দেখে নিই। নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে মেথি পটল। তবে পটলের ভেতরে বীজগুলো আমি ফেলে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি খুব সামান্য মেথি। মেথি খুব বেশি দেওয়া যায় না, দিলে যখন মুখে পড়বে না পুরো মুখটা তেতো তেতো লাগে। আবার কি করবেন, তেলের মধ্যে দিয়ে উঠিয়েও ফেলেও দিতে পারেন, আবার অল্প দিয়ে রেখেও দিতে পারেন। তো চলুন রান্নাটা শুরু করি। আর এর আগে আমি কিছুগুলো এই তেলের মধ্যে পটল ভেজে নিয়েছি। দেখছেন তেলটা কেমন? পটল ভাজা আমার ভীষণ ভালো লাগে, সেই জন্য আগে কিছুগুলো পটল ভেজে দিয়েছি, তারই তেলটা। তো এখানে দিয়ে দিলাম তেলের মধ্যে মেথি। মেথি দিয়েই আমি আলুগুলো দিয়ে দিলাম, খুব বেশি মেথি জ্বলানো যাবে না। দিয়ে দিলাম, আলুগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম 3 চামচের মতন পেঁয়াজ কুচি। ব্যাস, আর দেবো না, 3 চামচ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা আলুর সাথে পেঁয়াজটা ভেজে নিতে হবে। আগে পেঁয়াজটা যদি ভেজে নেন তাহলে ছোট ছোট পেঁয়াজ না, কাটারে করে কেটেছি, একদম পুড়ে যেতে পারে। আর এখানে বৃষ্টি বাদলের জন্যে আমার গলাটা একটু ভেঙে গেছে, কিছু মনে করবেন না। আর বাড়ির মধ্যে লাইটও নেই, সেই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে। তো প্লিজ আপনারা একটুখানি ম্যানেজ করে নেবেন। এইখানে আমি পটলগুলো এমনি দিয়ে দিলাম। আলু পেঁয়াজের সাথে পটলটাও ভাজা হয়ে যাবে। পটলটা যদি আগে ভেজে নেওয়া হয় না তাহলে শুকিয়ে যাবার ভয় থাকে, দেখবেন কি এরকম দড়ি দড়ি হয়ে যায়। এখানে দিলাম নুন, হলুদ, দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম আমার বাড়ির বানানো সবজি মশলা, গরম মশলা সব ওর সাথেই আছে, আলাদা করে সেজন্য দিলাম না। আর আমার বাড়ির চেরি টমেটো, সেটাও আমি দিয়ে দিলাম। ভালো করে মশলাটা একটু কষাতে হবে, যত ভালো কষানো হবে তত ভালো কিন্তু খেতে হয়। তবে এটা চাইলে আপনারা নিরামিষও করতে পারেন, পেঁয়াজটা না দিলেই এটা নিরামিষ হয়ে যাবে। দিয়ে দিলাম সামান্য চিনি ব্যালেন্সের জন্যে। দেখুন তেল বেরিয়ে এসছে এই যে। আর এটাও এমনি একদম রেডি হয়ে গেছে, কিন্তু একদম রেডি হয়ে গেছে। কিন্তু আমি সামান্য দেব জল, খুব সামান্য দেবো। যা সুন্দর করে ভেজেছি না, এমনি খাওয়া যাবে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। তবে আমি একটা দিয়ে দেবো কভার। না, এই কভারটা ছোট হবে, একটা অন্য কভার দিই। এই কভারটা মনে হয় ঠিকঠাক হবে। তো চলুন, কিছুক্ষণ পর ফিরে এলাম। আর দেখছেন পটলটা কি সুন্দর দেখতে হয়েছে। মেথি পটল কিন্তু আলাদা লাগে টেস্ট, আর মৌরি পটলের কিন্তু টেস্ট আলাদা। ফোড়নের মধ্যেই তরকারির টেস্ট কিন্তু চেঞ্জ হয়ে যায়, আপনারা কখনো বানিয়ে দেখুন। তবে মেথির একটা আলাদা টেস্ট আছে, আর মেথির আলাদা গুণও আছে। তো তরকারিটা আমার একদম রেডি হয়ে গেছে। চলুন এটা নামিয়ে নিই, ভাত বা রুটি দুটোর সাথে খেতে ভীষণ ভালো লাগবে। তো দেখুন তরকারিটা আমার নামানো হয়ে গেছে। এটা ভাত, রুটি, পরোটা, লুচি সবাইকার সাথে চলে যাবে। আজকের মতন এখানেই শেষ করলাম, ধন্যবাদ।